আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। এ বি সি ডি বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে 0, 1, 15, 2, -1, 2 ও 4, -5। সিডি কে এবি রেখাংশ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো তার ভিতরে একটা সিডি রেখা হবে, একটা এবি রেখা হবে। সিডি রেখাকে এবি রেখার যে অনুপাতে বিভক্ত করে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা এখানে মোটামুটি একটা চিত্র আঁকার চেষ্টা করব। এটা হলো আমাদের এক্স প্রাইম, ওয়াই প্রাইম, ওয়াই। আমরা একটু বিন্দুগুলো দেখে নিই। আমাদের প্রথম বিন্দুটা হচ্ছে 0। আমাদের প্রথম বিন্দুটা হচ্ছে 0, -1। তাহলে 0, -1 বিন্দুটা এখানে হতে পারে, যেহেতু এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। এটা এ বিন্দু। আর বি বিন্দু হচ্ছে 15, 2। আচ্ছা, আমরা একটু দূরে নিয়ে নেব। 15, 2 এমন একটা বিন্দু হতে পারে। তাহলে আমরা একটু এখানে লিখে রাখি যে এই বিন্দুটা এ। আমি এখানে লিখে রাখলাম এ, 0, -1। আর 15, 2 এটা হচ্ছে বি বিন্দু, যেটা হচ্ছে 15, 2। আমরা একটু সংযোগ করে দেব। একটু ভিন্ন দিকে চলে যাচ্ছে। যাক, হলো। এটা আমাদের একটা মোটামুটি। এবার আমাদের পরের বিন্দুটা, এটা হচ্ছে সি, -1, 2, -1, 2 এমন একটা বিন্দু হতে পারে। সি বিন্দু হচ্ছে -1, 2। এবং ডি বিন্দু হলো 4, -5। তো 4, -5 আমরা কিন্তু যদিও এখানে একটা লেখচিত্র বা স্থানাঙ্ক আঁকছি, কিন্তু সবগুলোই আনুমানিক। হ্যাঁ, এটা ও বিন্দু দিয়ে দিলাম, যদি আমাদের কাজে লাগবে না ওইভাবে। এটা হচ্ছে আমাদের ওই সেই ডি বিন্দু। ডি বিন্দুটা হচ্ছে 4, -5। আমরা যদি সি আর ডিটাকে একটু সংযোগ করে দিই। আচ্ছা, সি এবং ডিটাকে আমরা একটু সংযোগে নিয়ে আসার চেষ্টা করতেছি। তো ইমাজিন এটাই, এই হচ্ছে আমাদের চিত্রটা মোটামুটি। আমরা ধরে নিলাম যে এটা পি বিন্দু, অর্থাৎ এই দুইটা রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে পি বিন্দু। এবং আমাদের প্রশ্ন করছে সিডি কে, অর্থাৎ এই সিডি রেখাকে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিই সিডি রেখাকে এই এবি রেখাটা, এই যে এই অংশটুকু একটা অনুপাত, যেটাকে আমরা এম ধরে নেব। আর বিপরীত অংশটুকুকে ধরে নিলাম 1। অর্থাৎ সিডি রেখাকে এবি রেখা পি বিন্দুতে m:n, আমরা m:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছি। ওকে, তো এই হচ্ছে আমাদের ছিল। তো আমরা একটু এখানে, যেহেতু ওগুলো লেখাই আছে, আমরা সমাধানে শুধু ওটাই লিখব। সমাধান: ধরি সিডি কে এবি রেখাংশ m:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত করে। আচ্ছা, তাহলে এই অনুসারে আমরা পি বিন্দুর একটি স্থানাঙ্ক নির্ণয় করতেছি। তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদের এই এম অনুপাতটা গুণ হবে এই দিকের সাথে, আর 1টা ওই দিকের সাথে।
আমরা এরকম অঙ্ক করেছি বহুত, আমরা এখানে একবার লিখে রাখবো 4m minus 1 by m plus 1 comma minus 5m plus 2 by m plus 1। এই হচ্ছে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, এখন আমরা একটু দেখে নেব যে এই দিক থেকে এ পি বি এটা কিন্তু একই সরলরেখার উপর অবস্থিত, সুতরাং আমরা এখানে লিখতে পারি যে এখানে এ পি বি এপিবি সমরেখ, তাহলে অতএব ত্রিভুজ এপিবি মানে ত্রিভুজ এপিবি এর ক্ষেত্রফল 0। তো এখানে আমরা একটু ক্ষেত্রফল নিয়ে সূত্রটা করে দেব। এ এর স্থানাঙ্ক আমরা একটু বড় করে লিখি, যে তোমাদের পি বিন্দুর স্থানাঙ্ক একটু বড় একটা বিষয় রয়েছে, তাহলে হাফ 0 minus 1। পি বিন্দুর স্থানাঙ্ক 4m minus 1 by m plus 1 minus 5m plus 2 by m plus 1। আচ্ছা, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 15 টু আমাদের আবারও চলে আসবে 0 minus 1 equal 0। আচ্ছা, তো যেহেতু এইদিকে আমাদের 0 রয়েছে, সেখানে মডুলাস রেখে ধনাত্মক ঋণাত্মক বানানোর কোনো সুযোগ থাকবে না, তো আমরা একবারই সরাই দিব। এই হাফটাকেও সরাই দিয়েছি, মডুলাসের ক্যালকুলেশনটাকেও আমরা একবারে সরাই দিচ্ছি। এখানে আমরা প্রথমে এটা গুণ করছি 0 প্লাস এই 2 এর সঙ্গে 8m minus 2 by m plus 1 minus 15। আচ্ছা, এইদিকে ক্যালকুলেশনটা আমাদের হয়ে গেছে, আমরা এইদিকে ক্যালকুলেশনটা করব। এইদিকে ক্যালকুলেশনটা মাইনাস আকারে লিখতে হয়, এখানে আমাদের -1 আছে, আমরা +1 ধরে নিয়ে ক্যালকুলেশন করলে আমাদের ঠিক হয়ে যাবে। তাহলে 4m minus 1 by m plus 1। আচ্ছা, এই দিকের ক্যালকুলেশনটা আমরা মাইনাসটা এখানে রেখে দেব, আর এই 15টা এর সাথে গুণ করে দেব, তাহলে -75m plus 30 by m plus 1। ওকে, আচ্ছা, এই দিকের ক্যালকুলেশনটা আমাদের হয়েছে, আর আমাদের আরেকটা আসছে -0 equal 0। তো আমরা একবার একটু এলসিএম করে ফেলি। এলসিএম হচ্ছে m plus 1, লসাগু হচ্ছে m plus 1, এটা হচ্ছে 8m minus 2, আমরা এটা -15 দিয়ে গুণ করবো, তাহলে -15m minus 15 plus 4m minus 4, এই মাইনাসটা আমাদের উপরে গুণ হয়ে গেলে 75m টা প্লাস হয়ে যাচ্ছে, আর -30 equal 0। আমরা এখান থেকে লসাগু টার্মটা সরাই দিব, আর ক্যালকুলেশনটা আস্তে আস্তে আমরা সংক্ষিপ্ত করে ফেলবো। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, যেটা আমাদের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে 87m মাইনাস, আমাদের মাইনাসে m কয়টা আছে 15m। আর সংখ্যাগত ক্যালকুলেশন একটু আমরা দেখে নিই। সংখ্যাগত ক্যালকুলেশনে সবই আমাদের মাইনাস, সো এটা হচ্ছে -15 -2 -17 -30, সো -47 equal 0। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে হচ্ছে 2, আর এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের টোটালি হয়ে যাচ্ছে 72m মাইনাস
48 I think এখানে একটা মাইনাস আছে 48 so 48 equal 0 72m সমান 48 তো আমরা মনে হচ্ছে 24 দিয়ে কেটে দিতে পারছি তাহলে 3m সমান 2m সমান 2/3 ফাইনালি আমাদের m is to 1 সমান 2:3 আমাদের এই এবি সরলরেখাটি সিডি সরলরেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে।